আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটি বিশেষ এবং একটি ভাইরাল জায়গা। সেটা হচ্ছে রাজশাহীর শহরের প্রাণকেন্দ্র সিএনবি চত্বর। এই চত্বরে ঘিরে অনেক স্মৃতি রয়েছে। এই চত্বরে অনেক পুরাতন পুরাতন স্মৃতি রয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই চত্বরে আসলে আপনারা বিভিন্ন রকমের জিনিস দেখতে পারবেন। ফার্স্ট টাইম দেখতে পারবেন যে এখানে আপনার বিভিন্ন রকমের শাক বিক্রি হয়। শাক আছে না, আমাদের যে গ্রাম অঞ্চলের শাক, আপনি কি কি শাক খাবেন, সব রকমের শাক এখানে আসলে পাবেন। তো সেটাও দেখাবো সামনে। তো এখানে দুই ধারে যে পরিমাণ ফুটপাতের যে দোকানগুলো ছিল বা স্টলগুলো ছিল, এখানে যে খাবারের দোকানগুলো ছিল রাস্তার দুই ধারে, একবার মনে হচ্ছিল যে এসব কাজ কাম সেরে এই দোকানে দিয়ে দেয়, কারণ সেই লেভেলের দোকান, আবার সেল হচ্ছিল বেশি। এই তো যেটা দেখতে পাচ্ছেন এখন আপনাদের দেখাচ্ছি। এখানে আসলে রাজশাহী সিএনবি চত্বরে আসলে আপনার কি শাক খাবেন, সব রকমের শাক, মানে যে শাকগুলো খাওয়া যায় সকল রকমের শাক আপনাকে কেটে বেছে একদম কুটে দিবে তারা। একদম ছোটো ছোটো করে কেটে তারা দিয়ে দিবে। এখানে দেখেন হয়তো একটু তুলনামূলক দামটা বেশি নাই, কারণ তারা সুন্দর করে এগুলো শাক নিয়ে আসে বেছে বেছে, তারপর আপনাদেরকে কেটে দিবে, জাস্ট আপনি ধুয়ে রান্না করে নেবেন, আপনার কোনো কাজই নেই। দেন আপনারা সামনের দিকে গেলে আরো দেখতে পারবেন, এদিকেও অনেক শাক বিক্রি করতেছে আন্টিরা। তো সিএনবি চত্বরের যে মেন যে ফটকটা বা সৌন্দর্যময় দৃশ্যটা সেটা দেখাবো আপনাদের এখন। এখানে সিএনবি চত্বরে আসলেই প্রথমে ঢুকলেই আপনারা এই যে বঙ্গবন্ধুর একটা দেখতে পারবেন। তবে এখন যে অবস্থাটা সেটা আসলে বলার মতো না, কারণ সেই জুলাই ইয়ের পরে এইটা খুবই নষ্ট হয়ে যায়, বা এখানকার গ্রাফিতিটা সবাই চোখ বন্ধ করে দেয় যাতে করে তার চোখ দিয়ে কেউ কিছু না দেখতে পারে। তো এটা দেখে আমরা এখান থেকে চলে আসলাম। এখানে আর একটা সুন্দর ভিউ ছিল, সেটা দেখানোর জন্য আমরা একটু সামনে যাচ্ছিলাম, যে সামনে থেকে আপনাদেরকে সেই জিনিসটা দেখাবো। তাই ভিডিওটি কন্টিনিউ থাকুন, সামনের দিকে আরো ভালো জিনিস আপনারা দেখতে পাবেন। দেন সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তো আমরা বিকালে বের হয়েছিলাম, তো সন্ধ্যা হওয়ার কারণে এখানকার যে ল্যাম্পের লাইটগুলো বা ল্যাম্প লাইটগুলো ছিল সেগুলো জ্বলা শুরু করছিল। আর ঠিক হাতের ডান দিকে হচ্ছিল আরেকটি কলেজ। তারপরে আমরা সামনের দিকে যাচ্ছিলাম, আর রাস্তার যে সুন্দর লাইটগুলো সেটা আপনাদের দেখানোর ট্রাই করতেছিলাম। আর এখানে মনে করেন সন্ধ্যা হয়ে গেছে, এখন হালকা হালকা আছে, আলো পাওয়া যাচ্ছে, এই জন্য আর কি ভাবতে ভাবতে পারেন যে দিনের বেলা আবার লাইট দিছে, এরকম না, সন্ধ্যা হয়ে গেছে তো এই জন্য লাইট দিয়ে ফেলছে। আর একটু পরেই মনে করেন সন্ধ্যার আর অন্ধকার ঘনিয়ে যাবে। দেন আমরা চাচ্ছিলাম আর আপনাদেরকে দেখানো ট্রাই করতেছিলাম এখানকার আশেপাশের যে সৌন্দর্য বা রাস্তার যে সৌন্দর্য ভিউগুলো সেটা দেখানো ট্রাই করতেছিলাম। তারপরে হচ্ছে সামনে একটু দেখালাম। এখানে মামাকে জিজ্ঞেস করলাম যে মামা আসলে এরকম জায়গা কি আপনি কখনো দেখছেন কিনা আগে। বললো যে না, আসলে রাজশাহী শহর এটার জন্য বিখ্যাত বা এইগুলো জন্য বিখ্যাত, আশেপাশে যে সৌন্দর্যময় এই জায়গাগুলো সেটা। আর রাস্তার দুধারে এত নিরিবিলি এত পরিষ্কার পরিচ্ছন্ন, এটা শহর, এরকম শহর আর কোথায় পাওয়া যাবে না। দেন আমরা বললাম যে ঠিক আছে বাবা, তাহলে আমাদেরকে সাহেব বাজার নিয়ে যান, আমরা ওখান থেকে পরে বাসা চলে যাব। দেন আমরা সেই রিস্কাওয়ালা মামার সাথে রওনা দিলাম সাহেব বাজারের দিকে। আর সেই মামা আমাদের নিয়ে যাচ্ছিলেন এই বাজারের দিকে। আর পাশে দেখতে পেলাম রাস্তার যে সুন্দর সুন্দর গাছগুলো, দেখেন মাঝখানে কত সুন্দর সুন্দর গাছ লাগিয়ে রাখছিল, আর সামনে যে ইটা ছিল ওইটা। দেন আমরা যাচ্ছি আর আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি, যারা ঘরে বসে আপনাদের সময়টা কাটাচ্ছেন, বোরিং ফিল করেন, সে তার জন্য আমরা আপনাদের দেখানো ট্রাই করি। আর এটা হচ্ছে রাজশাহী ফায়ার সার্ভিসের অফিসটা, শহরে যে ফায়ার সার্ভিসের যে ইউনিটটা থাকে সেটা হচ্ছে এখানে। দেন আমরা বাজারের কাছাকাছি চলে আসছি, আর একটু পরে রাজশাহী কলেজ। তো আমাকে বললাম যে ঠিক আছে আমাদেরকে সেখানে নামিয়ে দিন, দিয়ে আপনাদের চলে যাবেন। বললাম যে এই কথা সেই কাজ। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।